এখন সকাল 8টা বাজে। আমি এখন কাশ্মীরের শ্রীনগরের একটা ফেমাস জায়গাতে, যেটা নাম হচ্ছে ঘণ্টাঘর। তো এখান থেকে আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে ডাল লেক পর্যন্ত। তো এখানে আইসা অনেক সুন্দর একটা ভিউ দেখতেছি, কারণ হচ্ছে এখন সকালবেলা তো তো চারিদিকে হচ্ছে কবুতর আসতেছে, আর কিছু লোক এখানে কবুতরকে খাবার দিচ্ছে। চারিদিকে প্রচুর পরিমাণ কবুতর, আর এই জায়গার ভাইবটা কিছুটা নেপালের মতো লাগতেছে, কারণ হচ্ছে এখানে যেই ঘন্টা এবং দুই পাশে যে স্ট্রাকচার গড়গুলা, এগুলা কিছুটা নেপালের একটা আর্কিটেক্টের মতো লাগতেছে। চারিদিকটা অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে। এখন টুরিস্ট নাই, সন্ধ্যাবেলা এখানে যে পরিমাণ টুরিস্ট হয়। সো এখন সকাল ভোরবেলা, চারিদিকে মানুষ এখনও উঠেই নাই মানুষ। তো এখানে কিছু সংখ্যক টুরিস্ট আছে, আর চারিদিকটা অনেকটা সুন্দর লাগতেছে সকালবেলা। যেহেতু সকাল সকাল এখানকার ফেমাস রুটি দিয়ে নাস্তা করার পর এখন যাচ্ছে হচ্ছে ডাল লেকের দিকে। তো সামনে থেকে ডাল লেকের লোকাল বাস ধরে আমি ডাল লেক পর্যন্ত যাব। পিছনে এটাই হচ্ছে এখানকার সব থেকে ফেমাস ক্লক টাওয়ার। তো এখানে যত টুরিস্ট আসে শ্রীনগরে, এখানে এসে ভিড় জমায়, এখানে এসে ছবি তোলে। ক্লক টাওয়ার আশেপাশে আপনারা একটা জিনিস সবচেয়ে বেশি দেখতে পারবেন, সেটা হচ্ছে পানির জায়গা। তো এখানে পানি খাওয়ার জায়গা প্রচুর দেওয়া আছে, যেমন ধরেন এরকম করে দিয়ে রাখবে আপনাদেরকে পানি খাওয়ার জন্য জায়গা। সো এটা একটা গুড সিদ্ধান্ত। এইটাই হচ্ছে ক্লক টাওয়ার, আর এখানে পানি খাওয়ার জায়গা দিয়ে রাখছে, এরকম চারদিকেই আছে। এমন লাগতেছে যে মনে হচ্ছে যে শীতকাল এসে পড়ছে, বাট এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা। ওই রকম পরিমাণ ঠান্ডা না যে সোয়েটার পরতে হবে, মোটামুটি ঠান্ডা আছে বাংলাদেশের তুলনায়। এখন বাংলাদেশে যেমন 40 ডিগ্রি চলতেছে বা 36-38 এরকম ডিগ্রি চলতেছে গরম, বাট এখানে এমনটা না। এখানে আপনার তাপমাত্রা 20 বা সর্বোচ্চ 25 ডিগ্রি এরকম, মোটামুটি একটা ঠান্ডা। আর সকালবেলা একটু ঠান্ডা পড়ে। এখন যেহেতু সকালবেলা, তো আমার ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে, এত বাতাস, ঠান্ডা বাতাস। আমি ফিল করতে পারতেছি না যে আমার ঠোঁটগুলো কী হইতেছে, শুকিয়ে একদম টাইট হয়ে গেছে। শীতকালের মতো একদম শুকাইয়া অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এই লোকাল বাসে করে এখন হচ্ছে ডাল লেকের দিকে, সম্ভবত এটা চলো भाई। ये बस डल लेक जाएगा गेट के पास? अच्छा गेट तक जाएगा, उधर नहीं जाएगा। वैसे पैदल चल 5 मिनट लगेंगे। ठीक है, এখান থেকে ডাল লেকের গেট পর্যন্ত ছেড়ে দিবে। তো ওখান থেকে আবার হেঁটে যেতে ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। লোকাল বাসে করে গেট নাম্বার 1 পর্যন্ত আসলাম। আইসা এখন হাইটে যেতে হবে আর একটু 5 মিনিট। সো ওইখানে গেলেই হচ্ছে ডাল লেকের 1 নাম্বার গেট পাওয়া যাবে। আর এখানকার মানুষ এত ফ্রেন্ডলি, মানুষ জাস্ট অমায়িক। আমি কাশ্মীরের মানুষ নিয়ে কিছু বলতে চাইতেছি না, যে এখানকার মানুষ এত ফ্রেন্ডলি, এত অমায়িক। আপনাকে কিছু পারুক আর না পারুক হেল্প করবে, আর একদম সঠিক তথ্যটা দিবে। আমি আজকে অনেক দিন হয়ে গেছে কাশ্মীরে, অনেকের সাথে মিলছি, বাট সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক হেল্পফুল। হাঁটতে এখন ডাল লেকের একদম পাশে চলে এসেছি। আমি যদি আমার ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, জাস্ট অসম্ভব লেভেলে সুন্দর। কারণ হচ্ছে এখানে ফার্স্ট টাইম আসা আমার, আর হচ্ছে যে লেকটা, এক পাশে রোড, এক পাশে হচ্ছে লেক, আর সামনে হচ্ছে বিশাল পাহাড়, বিশাল উঁচু পাহাড়। এত সুন্দর লাগতেছে এই ডাল লেক। সকালবেলা মিষ্টি রোদে অনেকটা সুন্দর লাগতেছে, আর পানি এত ক্লিয়ার, স্বচ্ছ। চারপাশে হচ্ছে বোটিং চলতেছে, নৌকা চলতেছে, যেই ফেমাস এখানকার শিকারা বলে এটাকে, শিকারা। সো এটা চলতেছে এই লেকে। অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে এই আশপাশটা, ডাল লেকের এই আশপাশটা অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে। সেখানে কিছু হাউস বোট দেখা যাচ্ছে, অনেক বড় হাউস বোট। এখন সকালবেলা একদম সামনে থেকেই পাহাড়, তার উপর হচ্ছে সূর্য। যে পরিমাণ আলো সকাল চোখ মেলা যাচ্ছে না, এই জন্য একটু চশমা লাগিয়ে হাঁটতেছি। আর চারিদিকে হচ্ছে প্রচুর পরিমাণ টুরিস্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে ফেমাস ডাল লেক শ্রীনগরের। আশেপাশে বিশাল হাউস বোটগুলো দেখা যাচ্ছে। ডাল লেকের একদম পাশে আসার পর আপনাকে প্রচুর পরিমাণ মানুষ জিজ্ঞেস করবে যে বোটিং করবেন ভাই, বোটিং করবেন। আপনারা চাইলে
দামাদামি করে বোটিং করতে পারেন লেকটার মধ্যে। লেকটা অবশ্য অনেকটা সুন্দর আছে, এটার আশেপাশে আপনারা এরকম শিকারাতে করে বোটিং করতে পারেন আর সামনের সুন্দর পাহাড়ের ভিউ এনজয় করতে করতে। চারোদিকেই হচ্ছে পাহাড়, চারোদিকে হচ্ছে পাহাড়, অনেক বিশাল বিশাল পাহাড়, বিশাল অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে এই পাহাড়গুলো। ডাল লেকের পাশে প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি আর আমি যাচ্ছি হচ্ছে একদম গেট নাম্বার 10-এ। আমি একদম লাস্ট গেট পর্যন্ত যাব যেখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাবে। সো ওখানে যাওয়ার পরে একটা বোট নেওয়ার চেষ্টা করব, যে বোটে করে একটু ডাল লেকটা ঘুরে দেখব। আর ডাল লেক ঘোরার সবচেয়ে সুন্দর প্লেস আমার মনে হয় যে একদম শেষ মাথায় যাওয়া, কারণ হচ্ছে ওখানে থেকে সম্পূর্ণ পাহাড়ের সুন্দর একটা ভিউ দেখা যাবে। লেকের মধ্যে শিকারাতে করে আপনি রাইড করবেন, তারপর হচ্ছে সম্পূর্ণ লেকের একটা সুন্দর ভিউ দেখবেন, প্লাস হচ্ছে পাহাড়ের একটা ভিউ দেখবেন। কাশ্মীরের জনসংখ্যার কথা যদি চিন্তা করেন আপনারা, তাহলে এখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে, কিন্তু মুসলিম ধর্মের মানুষগুলোর মধ্যে দুইটা ভাগে বিভক্ত। সবচেয়ে বেশি হচ্ছে এখানে শিয়া মুসলিম সবচেয়ে বেশি বসবাস করে, আর সুন্নি মুসলিমে বসবাস করে সব থেকে বেশি শিয়া মুসলিম। সে এখানে চারদিকে হচ্ছে এরকম সাইনবোর্ড লাগানো দেখতেছি, যেখানে ইরানের প্রেসিডেন্ট এবং কি ইরানের জেনারেল এরকম অনেক কিছু দেখতেছি। তো এখানে সব থেকে বেশি আমার মনে হয় এই ধরনের মানুষগুলো বসবাস করে। গাইজ আমি হাঁটতে হাঁটতে অলরেডি 10টা গেট 11টা গেট পার করে ফেলছি, বাট এখনও শেষ হচ্ছে না। আই থিঙ্ক এখানে 20টার মতো গেট হবে। আমি ভাবছি যে 10 নাম্বার গেটে এসে একটা শিকার নিব, শিকার নিয়ে তারপর হচ্ছে লেকটা ঘুরে দেখবো, বাট এখানে আমি অলরেডি 11টা গেট পার করে ফেলছি। এখনও পর্যন্ত এই লেকটার মনে হয় না 50% শেষ হয়েছে। আই থিঙ্ক এখানে 20টার মতো গেট হবে। আরও সামনে যাই, আমি চেষ্টা করবো যে যত সামনে গিয়ে একটা শিকার নিতে পারি তত আমার জন্য ভালো হবে, কারণ হচ্ছে সামনে থেকে একদম সম্পূর্ণ ভিউটা সব থেকে বেশি ভালো দেখা যাবে, পাহাড় প্লাস হচ্ছে লেক। সো এই জন্য আমি একেবারে সামনে যাচ্ছি, দেন ওইখান থেকেই একটা শিকার নেব। এত পরিমাণ রোদ যে চোখ খোলা যাচ্ছে না, চোখ খোলা একদম মুশকিল হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ রোদ এখানে। গাইজ এখান থেকে ডাল লেকের যে একটা ভিউ পাওয়া যায়, এত অসম্ভব লেভেলের সুন্দর লাগতেছে এই ডাল লেকটা। এখান থেকে একেবারে লেকের শেষ এখানেই, এখান থেকেই পাহাড় শুরু। আর পাহাড়গুলো এমন ছোট ছোট না, বিশাল বিশাল পাহাড়। আই থিঙ্ক 5000 বা 4000 ফিট উপরে হবে, এরকম উঁচু উঁচু পাহাড় শুধু লেক থেকে এরকম উপরে হবে। এত সুন্দর লাগতেছে, বিশাল বিশাল পাহাড়। আর এখন সকালবেলার ভিউটা, সবাই এখানে শিকারা রাইড নিচ্ছে, চারিদিকের পরিবেশটা অনেকটা সুন্দর লাগতেছে। আমি হাঁটতে হাঁটতে একদম নিয়ার জাবরান পার্কের দিকে চলে আসছি। এটা হচ্ছে 19 নম্বর গেট। আই থিঙ্ক এখানে টোটাল 20 থেকে 30টা গেট হবে। তো আমি 19 নম্বর গেটে চলে এসেছি, আর আমি চোখ খুলতে পারতেছি না, এখানে প্রচুর পরিমাণ আলো, রোদ চারিদিকে। সো আমি ছোট একটা বোট নিয়ে এখন যাচ্ছি হচ্ছে মিনা বাজারে, এই ডাল লেকের মাঝখান দিয়ে। মিনা বাজার হচ্ছে এখানকার মিনা বাজার মার্কেটের মতো না, এখানে সবগুলো বাজারে হচ্ছে হাউস বোটের মধ্যেই আপনাকে এরকম ছোট নৌকা করে বা শিকারাতে করে ঘুরতে হবে। তো শিকারার প্রাইস হচ্ছে একদম হাই প্রাইস, এই জন্য হচ্ছে আমি ওটা নিচ্ছি না, এটা নিয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে মাত্র 100 রুপিতে। 100 রুপিতে ওরা আমাকে এই সম্পূর্ণ মার্কেটটা ঘুরে দেখাবে, দেন আবার এখানে নামাই দেবে। এখন প্রবেশ করতেছি হচ্ছে মিনা বাজারের দিকে। সো এটাই হচ্ছে সেই মার্কেট। এখানে সবগুলো মার্কেট দোকানপাট যা আছে সব হচ্ছে হাউস বোট এরকম হাউস বোটে, চারপাশে শুধু হাউস বোটে।
बड़ी सुंदर दिखती हो तुम जान हमारी हो जान से जान। এখন হচ্ছে মিনা বাজারে প্রবেশ করলাম। আর এখানটাতে যত রকম দোকানপাট আছে, মার্কেট আছে, সবগুলো হচ্ছে একদম হাউস বোর্ডে। চারপাশে হচ্ছে হাউস বোর্ড। আর এখানে কোনো মাটি বা ভূমিতে কোনো রকম দোকান নাই, সবগুলোই হচ্ছে বোটে। আর আপনাকে এই মার্কেটগুলোতে শপিং করতে হলে বা দেখতে হলে এরকম নৌকা নিতে হবে বা হচ্ছে শিকারা নিতে হবে। তো আপনারা এইগুলাতেই করে আপনারা এই সম্পূর্ণ মার্কেটটাতে ঘুরতে পারবেন। সবগুলো দোকানপাট যা হচ্ছে সব হচ্ছে পানির উপরেই, এখানকার সবগুলো মার্কেট হচ্ছে পানির উপরে। তো এখানে বিভিন্ন আইটেম পাবেন, সব কিছুই বিক্রি করে এই মার্কেটে। আপনারা যারা বাজেট ট্রাভেলার আমার মতো, সো তারা হচ্ছে এরকম শিকারা না নিয়ে এরকম ছোটো ছোটো নৌকা নিয়ে ঘুরতে পারেন এই সম্পূর্ণ মার্কেটটা। আর এখানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। চারিদিকে হচ্ছে ছোটো ছোটো মার্কেটগুলো, সবগুলো হচ্ছে এরকম নদীর উপরে। তো শিকারা যেটা হচ্ছে শিকারা, ওটা প্রচুর পরিমাণ হাই প্রাইস। তারা চাচ্ছে 1500 বা 100 সর্বনিম্ন 1000 এরকম। আপনারা এরকম ছোটো ছোটো বুটগুলা মাত্র 100 রুপি পেয়ে যাবেন। 100 রুপি বেশি না, আপনাকে অনেকটা ঘুরাবে। ছোট্ট অল্প একটু জায়গা না, পুরা মার্কেটটা বিশাল বড়। সম্পূর্ণ মার্কেট আপনাকে ঘুরাবে মাত্র 100 রুপিতে। এই ছোটো নৌকাটার একবারে মাথায় আমি বসে আছি, আমার ডর লাগতেছে। এটা এইভাবে হিলতেছে, কখন জানি পড়ে যায়। ব্যালেন্স রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি একদম সামনে বসছি এই নৌকাটার, শুধু হিলতেছে, এভাবে ঢুলতেছে। তো ভয় লাগতেছে কখন পানিতে পড়ে যায়। পানি অত পরিষ্কার না, যদিও এখানকার লোকাল। মার্কেটে যতগুলো দোকান আছে সব থেকে বেশি হচ্ছে এখানে পোশাকের দোকান। বিভিন্ন ধরনের পোশাক, জামা কাপড়, তারপর হচ্ছে শীতের সোয়েটার, এগুলাই বিক্রি করতেছে। চারিদিকে হচ্ছে সবগুলোই শুধু পোশাকের, অন্য কিছু আমি দেখতেছি না, সব হচ্ছে পোশাকের দোকান। এখানে মানুষ হয়তো বেশিরভাগ পোশাক নেওয়ার জন্য আসে। আর বিভিন্ন ভ্যারাইটিসের পোশাক, অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে এখানে। আর এই মার্কেটে আপনি ঘোরার সময়, যে এরকম ছোটো ছোটো নৌকাতে ঘোরার সময় যখন আপনি ব্যাক করবেন, তখন হচ্ছে সামনে পাহাড়ের অনেক সুন্দর একটা ভিউ পাবেন। এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে পাহাড়ের, অনেক সুন্দর লাগতেছে এই পাহাড়টা। এই মিনা বাজারটা হচ্ছে অনেকটা বড়। এখানের যে লেকের চারপাশে হচ্ছে এই মিনা বাজার। আর মাঝখানে অনেক বড় বড় হাউস বোট, চারপাশে হচ্ছে এই বাজার। আর এখানে অনেক ধরনের শো পিস পাওয়া যাচ্ছে। এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, যে একটা দোকানে, এটার মধ্যে বিভিন্ন প্রকারের শো পিস পাওয়া যাচ্ছে, অনেক কিছু। সো এই মার্কেটের মাঝখান দিয়ে যাওয়ার সময় একটা পদ্ম বিল পাওয়া যায়, যেখানে অনেক বড় বড় পদ্ম ফুল ফুটে আছে। কি সুন্দর লাগতেছে সম্পূর্ণ মার্কেটটা। এই মার্কেটে নাকি মানুষ বেশিরভাগ এই শপিং করার পাশাপাশি এই ফুলটাকে দেখার জন্য আসে। তো এই ফুলের বিশেষত্ব কি আমি জানতেছি না, বুঝতেছি না। এই ফুলের বিশেষত্ব কি আমি বুঝতেছি না, বাট এখানে নাকি মানুষ এই ফুলটাকে দেখার জন্য সব থেকে বেশি আসে। মার্কেট করার পাশাপাশি এই ফুলটাকে দেখার জন্য আসে। ও, এখানে প্রচুর পরিমাণ ফুল ফুটে আছে, এখানে চারিদিকে ফুটতেছে, এরকম একটা ভাইব দেখা যাচ্ছে। আর এখানের আমি মনে করি এখানে বিশেষ আসার কারণ হচ্ছে এই লেকটাকে এনজয় করা। লেকটার পাশে অনেক পরিমাণ শপিং মল আছে, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। সেই জন্য হয়তো মানুষ এখানে সব থেকে বেশি এসে থাকে। এখানে পানির উপরে কৃত্রিমভাবে মাটি রেখে ওটার উপরে ঘর বানায়, তারপর হচ্ছে এরকম হাউস বোটগুলো রাখা হয়েছে নিজেরা থাকার জন্য, ছোট ছোট ঘর বানিয়ে রাখছে। তারপর হচ্ছে এখানে মাটির উপরে প্রচুর পরিমাণ ফুলের গাছ লাগানো আছে। এগুলো সব হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা, অনেক সুন্দর লাগতেছে। আর এখানে এটা সম্পূর্ণটা হচ্ছে একটা লেক, এখানে কোনো মাটি নাই। তারা হচ্ছে বিভিন্ন উপায়ে এগুলাকে তৈরি করছে। এই লেকে সব হচ্ছে মার্কেট, বিশেষ করে কাপড়ের মার্কেট। এগুলা এখানে মাটি বলতে কিছুই নেই, সবগুলো হচ্ছে কৃত্রিমভাবেই তৈরি করা।
পানির উপরে বেশি আছে সবগুলো মার্কেট। আর এই পাখিটাকে দেখুন, ये क्या है? सारस। মিনা বাজার ঘুরে দেখার জন্যই হচ্ছে যথেষ্ট। এখানে শপিং করার মতো তেমন কিছুই আমি দেখতেছি না, কারণ হচ্ছে এখানে অনেক এক্সপেন্সিভ। যা আপনি এখানে পাবেন তা আপনি শ্রীনগরেও পাবেন, জম্মুতেও পাবেন। সো এখানে হচ্ছে প্রচুর দাম। আপনারা এখানে একটা এরকম ছোট বোর্ড নিয়ে ঘুরে দেখতে পারেন। শপিং করার আমি আপনাকে রেফার করবো না যে এখানে শপিং করেন, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ খুবই এক্সপেন্সিভ। সব কিছুই আপনি পাবেন এখানে, যা পাবেন বাইরেও তাই পাবেন। এখানে সবচেয়ে বেশি দাম, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি ট্যুরিস্ট প্লেস, এই জন্য হচ্ছে এখানে দাম বেশি রাখা হয়। এখন সামার সিজন চলতেছে, এই জন্য এই লেকে ঘুরতে পারতেছি, অনেকটা সুন্দর ভিউ এনজয় করতে পারতেছি। বাট যখন ডিসেম্বরে আসবেন, আপনারা একদম উইন্টারে আসবেন, তখন এই পানি একদম বরফ হয়ে যাবে, একদম জমে যাবে। সো এখানে কোনো কিছুই চলে না, এখানে চলাফেরা অনেকটা কষ্ট হয়ে যায় যখন ডিসেম্বর হয়। এই পানি সবগুলো একদম জমে যায়। भैया ये पहाड़ भी बर्फ में ढक जाता है ना दिसंबर में? है अच्छा, हाँ हाँ, अच्छा। ডাল লেকের একদম উপরে কৃত্রিমভাবে তৈরি করা হয় এখানে হচ্ছে একটা ন্যারো গার্ডেন। সবথেকে বেশি ট্যুরিস্ট এই গার্ডেনটা দেখার জন্য আসে, কারণ হচ্ছে এটা পানির উপরে, বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছে, আপেল গাছও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ। আর এখানে অনেক বড় একটা হোটেল আছে ন্যারো গার্ডেনের ভিতরেই। আর গার্ডেনটা মোটামুটি অনেকটা বড়ই আছে, বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে এখানে সাজানো এই সম্পূর্ণ মার্কেটটা। এই ছোটো নৌকাতে করে ডাল লেক এবং কি মিনা মার্কেট ঘোরার পরে এখন যাচ্ছে হচ্ছে নিষাদ গার্ডেন। পরবর্তীতে আমরা এখন নিষাদ গার্ডেন যাব। এখান থেকে একটা লাল বাসে করে নিষাদ গার্ডেনে যেতে হবে। এখান থেকে অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার হবে নিষাদ গার্ডেন। সো আগে নিষাদ গার্ডেনে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে নিষাদ গার্ডেন কেমন হয় এবং কি কতটা সুন্দর। আমি যতটুকু জানি এবং কি তাদের থেকে শুনছিলাম, নিষাদ গার্ডেনে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রজাতির গাছ পাওয়া যায়। সো আমরা এখন নিষাদ গার্ডেনে যাব। নিষাদ গার্ডেন থেকে এখন এই লাল বাসটাতে উঠলাম, এটা একদম নিষাদ গার্ডেন পর্যন্ত যাবে। এই লাল বাসটাতে, এই লাল বাসে করে একদম নিষাদ গার্ডেন পর্যন্ত যাবো। আমি একদম সামনে দাঁড়ায় আছি এবং কি ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এই বাসে দেখা যাচ্ছে। আমি এখন বাসে করে নিষাদ গার্ডেনের দিকে যাচ্ছি, ডাল লেকের একদম পাশ দিয়ে। তো এখান থেকে যে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে ডাল লেকের একদম পাশে দিয়ে এই বাসটা যাচ্ছে। তারপর হচ্ছে এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে লেকটা। অসম্ভব লেভেলে সুন্দর লাগতেছে এই সম্পূর্ণ পরিবেশটা। চারিদিকেই অসম্ভব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। একদম নিষাদ গার্ডেনের পাশে এসে থামলো বাসটা, আর সামনে হচ্ছে নিষাদ গার্ডেন। এখানে যেতে হলে টিকিট নিতে হবে ফার্স্ট অফ অল। সো আগে রোডটা ক্রস করি, তারপর হচ্ছে এখান থেকে টিকিট নেব। সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো এখান থেকে টিকিট নিতে হবে। তো এখন নিষাদ গার্ডেনে প্রবেশ করলাম, আর প্রবেশ করার সাথে সাথেই প্রথম দেখাই হচ্ছে চারিদিকে হচ্ছে প্রচুর পরিমাণ ফুলের গাছ দেখা যাচ্ছে। চারপাশে হচ্ছে ফুলের গাছ, বিভিন্ন প্রকারের গাছ দিয়ে এই বাগানটা সাজানো। এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ফুলের গাছ। এটা হচ্ছে একটা গোলাপ ফুল হতে পারে, আর এই হচ্ছে লাইক এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করতে হবে গার্ডেনের উপরে। গার্ডেনটা হচ্ছে সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে
একদম উপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে, তারপর হচ্ছে সম্পূর্ণ ভিউটা দেখা যাবে এই গার্ডেনের। বাহ, খুব সুন্দর তো। এটার চারপাশে হচ্ছে পাহাড়, বিশাল বিশাল পাহাড়, আর মাঝখানে হচ্ছে একটা গার্ডেন। আর এখান থেকে পিছনে দেখা যাচ্ছে হচ্ছে সম্পূর্ণ ডাল লেকের ভিউ। আপনাদেরকে যদি গার্ডেনটা দেখাই এখান থেকে, আমি সামনের দিকে দেখাই, হচ্ছে সামনের দিকে ওই দিকটাতে হচ্ছে বিশাল বিশাল অনেক বড় বড় পাহাড়, আর একদম পিছনে হচ্ছে ডাল লেক। ওইদিকে সম্পূর্ণ পিছনে হচ্ছে ডাল লেক, আর এ হচ্ছে গার্ডেনটা। গার্ডেনে বিশেষ করে হচ্ছে এই ফুলের গাছের জন্যই ফেমাস। এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে, আর কিছু সংখ্যক ফলের গাছ আছে, বাট আমি চিনতেছি না এগুলো কি ফল গাছ। এই বাগানের ভিতরে ফুল গাছ ছাড়া বিশেষ কোনো আর অন্য কোনো স্পেশাল দেখতে পারতেছি না। একটা জিনিস স্পেশাল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সামনে হচ্ছে বিশাল বিশাল পাহাড়। তো এই পাহাড়ের জন্য এই গার্ডেনটা আরেকটু বেশি সুন্দর লাগতেছে। ফুল গাছ তো একদম নর্মালি বিভিন্ন প্রজাতির ফুল পাওয়া যায়, যদিও এখানে ঠান্ডার মৌসুম এখনও। আর ওইদিকে একটা পানির ঝর্ণার মতো দেখা যাচ্ছে কৃত্রিম, যেখানে বাচ্চারা গোসল করতেছে, প্রচুর পরিমাণে লাফালাফি করতেছে, এনজয় করতেছে অনেক বাচ্চারা। গার্ডেনে হাঁটতে হাঁটতে একদম সম্পূর্ণ উপরে চলে আসছি, আর এখানে কিছু সংখ্যক গাছ দেখা যাচ্ছে। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফল ধরে আছে, বাট এগুলো কি ফল আমি বুঝতেছি না। আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফল ধরে আছে। নিশাদ গার্ডেনের ভিতরে যে পরিমাণ পানির অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, যেগুলো পানি প্রচুর পরিমাণ পানি আসতেছে। এখানের পানির মূল উৎস হচ্ছে ডাল লেক। ডাল লেক থেকে পানিগুলো পাম্পের মাধ্যমে আসে এখানে, দেন এখান থেকে আবার এত সুন্দর সুন্দর কৃত্রিম, ওরা যেই কৃত্রিম ভিউটা তৈরি করে রাখছে ওইটা দেখানোর পরে পানিগুলো আবার চলে যায় সোজা একদম ডাল লেকের পাশেই, ডাল লেকের ভিতরে। গার্ডেনটা মোটামুটি অনেকটা বড় আছে, আর এখানে যেই পানির উৎসগুলা, যে এখানে এত সুন্দর সুন্দর ওয়াটার অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, এই পানিগুলো কোথা থেকে আসে? এই পানিগুলো মূলত হচ্ছে ডাল লেক থেকে আসে পাম্পের মাধ্যমে। অ্যান্ড এখানে কয়েকটা ধাপে সুন্দর সুন্দর দৃশ্য দেখায়, তারপর পানিটা আবার চলে যায় হচ্ছে ডাল লেকেই। আর এই সম্পূর্ণ গার্ডেনটা হচ্ছে ডাল লেকের পাশে। আর গার্ডেনের ভিতরে ঢোকার পর একদম উপরে উঠলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণ অনেক মোটা মোটা গাছ, যেগুলো প্রায় আই থিঙ্ক 100 বছরের প্লাস হবে এই গাছগুলা, অনেক বড় বড়, অনেক মোটা মোটা। গার্ডেনের একদম উপরের অংশে কিছু সংখ্যক বাচ্চারা ক্রিকেট খেলতেছে। সো কাশ্মীরে এই জিনিসটা একদম কমন, একটু মাঠ পেলেই সবাই ক্রিকেট খেলার মধ্যে মেতে যায়। তো ইন্ডিয়াতে এই জিনিসটাই কমন, সব জায়গায় আপনারা দেখবেন যে মানুষ ক্রিকেট বেশি পছন্দ করে আর ক্রিকেট বেশিই খেলে। এই গার্ডেন সম্পূর্ণ একটা গার্ডেন, গার্ডেনের ভিতরেও ক্রিকেট খেলতেছে, এক জায়গায় না 2-3 জায়গায় ক্রিকেট খেলতেছে। সো এরকম একটা দৃশ্য দেখতে পারবেন আপনারা যদি এই নিশাদ গার্ডেনের ভিতরে আসেন। এই গার্ডেনটা হচ্ছে কয়েকটা স্টেপে স্টেপে, আর এখানের এক স্টেপ থেকে আরেক স্টেপে যেতে হলে এরকম একটা বাংকারের ভিতর দিয়ে যেতে হয়। আর এখানের বেশিরভাগ জায়গাগুলো হচ্ছে একদম প্যালেসের মতো, বহুত পুরনো পুরনো প্যালেসের মতো লাগছে। এভাবে ধাপে 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 বিল্ডিংগুলো এখানে। সো এটার উপরেই হচ্ছে বিভিন্ন প্রকারের ফুল গাছ লাগানো, চারদিকে হচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগানো। গার্ডেনের ভিতরে ঢোকার পর 2টা স্টেপ উপরে আসার পরেই দেখবেন এরকম যে কাশ্মীরি ট্রেডিশনাল ড্রেস পরে এখানে মানুষ ছবি টবি তুলছে। আমি যদি দেখাই, এই যে সবাই এখানে কাশ্মীরি ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলছে। আপনারাও চাইলে এখানে এসে কাশ্মীরি ট্রেডিশনাল ড্রেস পরে একদম নবাব সেজে ছবি তুলতে পারেন।
বাংলাদেশের সাথে দেখা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মুজাহির ভাইয়ের সাথে এসে দেখা করব। বাংলাদেশ থেকে এই কত কিলোমিটার, মানে চট্টগ্রাম থেকে বা কুমিল্লা থেকে কত কিলোমিটার জানা আছে? এখানে এসে কেমনে দেখা হয়ে গেল কাশ্মীরে? এটা মুঘল গার্ডেন না? হ্যাঁ হ্যাঁ, নিষাদ গার্ডেন। নিষাদ, মুঘল নিষাদ গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, মুঘল নিষাদ গার্ডেন। বাট আমার ইচ্ছা ছিল যে আপনার সাথে দেখা করার। আমি আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখি, বাট এখানে এসে দেখা হয়ে গেল। আমি এখনই বের হয়ে যেতাম, মানে এসে দেখতেছি বাইরে ঢুকতেছি। ঘটনা হচ্ছে আমি এদিকে ঢুকতেছি আর ভাই হচ্ছে এদিক থেকে মুখোমুখি আমার সাথে এমন ভাবে তাকায় আছে, মনে হচ্ছে কি এমন কোনো ইন্ডিয়ান হবে হয়তো কথা টথা বলবে আমার হাতে ব্লগিং সেটআপ দেখে। বলতেছি বাংলা কথা বেরোচ্ছে, আমি তো অবাক। তারপরে বাড়ি বেলা আবার কুমিল্লা। যাই হোক, এখন কি চলে যাবেন কালকে? হ্যাঁ, আমি কালকে সকালবেলায় চলে যাবো। কোথায় কোথায় যাওয়া হয়েছে একটু অভিজ্ঞতা দেন। অভিজ্ঞতা, আমি গুলমার্গে গেছিলাম। গুলমার্গ, আচ্ছা বরফ পড়তেছে ওখানে? একদম ফেজ 2 তে হালকা বরফ আছে। ফেজ 2 তে? ফেজ 2 তে, নিচে নাই। ওখানে স্টে করছেন? গুলমার্গে স্টে করছেন? গুলমার্গে সারাদিন ছিলাম। মানে এক নাইট স্টে করেন নাই? না, নাইট স্টে করিনি। আমাদের তো বাসা হচ্ছে যে ক্লক টাওয়ার আছে না, এখানেই বাসা। লাল চক। হ্যাঁ, লাল চক। সকালবেলা গেছি, তারপর বিকালবেলা আবার চলে আসি। সারাদিন ওইখানেই ছিলাম। আচ্ছা, একদিন স্টে করার মতো। গুলমার্গ গেছেন আর কোথায় গেছেন? গুলমার্গ আর হচ্ছে এই যে শ্রীনগরের সম্পূর্ণ এরিয়াটা হেঁটে হেঁটে আমি ভাই, বিশেষ করে আমি যে কোনো শহরে গেলে হাইটা ঘোরাটা সবচেয়ে বেশি পছন্দ করি। হ্যাঁ, হাইটা ঘুরলে সবকিছু আমি এক্সপেরিয়েন্স আসছি করা ওই যে ডাল লেক থেকে 30 টাকা দিয়ে মনে হয় আসছি। ডাল লেক থেকে? ডাল লেক থেকে এখানে 30 টাকা। 20 টাকা নেই বাসে। ওই যে বাসে লাল বাসে আমি আসছি ওই যে অটোতে করে। মাইক্রো কতগুলো আছে না, হ্যাঁ, হ্যাঁ, মাইক্রো বাস ওগুলোতে করে। এগুলোতে। ভাই খুবই ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে, কোলাকুলি করি। বাংলাদেশের সাথে এখানে কাশ্মীরে এসে দেখা, জান্নাতে কাশ্মীর। আমি কল্পনাও করি নাই যে ভাই আপনার সাথে এখানে এসে দেখা হয়ে যাবে, বাট আমার অনেক ইচ্ছা ছিল। ইন্ডিয়াতে ঢুকছেন কত তারিখ? ইন্ডিয়াতে ঢুকছি 8 তারিখ। কলকাতাতে 2 দিন থাকার পরে এখানে চলে এসেছি। আচ্ছা, সোজা চলে এসেছি। এখানে আসতে তো 2 দিন লেগে, 3 দিন লেগে। জাম্মুতে আসছেন ট্রেনে? হ্যাঁ, জাম্মু থেকে আবার এখানে back। এখন কাশ্মীর থেকে কোথায় যাবেন? কাশ্মীর থেকে আবার কলকাতা যাব, ওখানে 1-2 দিন থেকে আবার চলে যাব। কদিনের প্ল্যান আছে টোটাল? আমার টোটাল প্ল্যান হচ্ছে 10 থেকে 15 দিন। আচ্ছা, যাই হোক, ভাইয়ের সাথে যোগাযোগ থাকবে। জার্নিতে চলে গেল। জার্নিতে চলে গেল না? হ্যাঁ। এই জন্য আমি 3 দিন এসে হচ্ছে একদম 2-3 দিন একদম হোটেলের মধ্যে ছিলাম। মানে আমি এই গার্ডেন থেকে বের হয়ে যাবো। সো লাস্ট পর্যায়ে একদম গেটের কাছাকাছি এসে মুজাহির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে দেখা করার। তো ফাইনালি ওনার সাথে দেখা হয়েছিল। উনি ছিল অনেক ফ্রেন্ডলি। আজকের ভিডিওর শেষ পার্টের জন্য আবার ফিরে আসলাম লাল চকে। তো আমার পিছনে হচ্ছে লাল চকের সেই ফেমাস ক্লক টাওয়ারটা। আর যত ট্যুরিস্ট আছে সবাই এখানেই বিকালবেলার সময়টা এনজয় করে। সবথেকে বেশি ট্যুরিস্ট এখানেই জমা হয়। তো চারিপাশে হচ্ছে ট্যুরিস্টেই ভরপুর। ভিডিওটা এখান থেকেই শেষ করছি। আশা করি দেখা হবে অন্য কোথাও নতুন ভিডিও থেকে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।